The marriage ceremony was over, and the guests were going to the feast. The old grey bearded sailor settled stood outside the church and watched the people past walking him. He had a strange, mad look in his eyes, and suddenly he stopped one of the guests. The guest stood still and listened to the bright-eyed sailor story. প্রিয় বন্ধুগণ, এটা একটা গল্প, একটা বৃদ্ধ নাবিকের তার সাগর ভ্রমণের গল্প। সেমুয়েল টয়লার কোলেরিজ গল্পটা লিখেছেন। দি এস.টি. কোলেরিজ লিখেছেন দি এনশিয়েন্ট মেরিনার নামে। এই গল্পে বৃদ্ধ নাবিক বলতেছে যে একদিন আমরা কিছু লোক সাগর ভ্রমণে বের হলাম এবং আমাদের কাছে এক মাসের খাদ্য ছিল এবং আমরা ইন দোজ ডেজ দেয়ার নো স্টিমশিপস। যে ঘটনার কথা বলা হইতেছে, যে সময়ের কথা বলা হইতেছে, তখন বাষ্পীয় যান ছিল না, অর্থাৎ তাদেরকে পালতোলা নৌকার উপর ভর করিয়া হাওয়ার উপর ভর করে কিন্তু যেতে হইতো। তো আমরা কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একটা অ্যালবাট্রস পাখি আমাদের জাহাজে আসলো। অ্যালবাট্রস একটা বড় সামুদ্রিক পাখি। এই পাখিটা জাহাজে আসার পরেই নাবিকরা এই পাখিকে খাদ্য দিত, পানি দিত এবং অ্যান্ড ইট বিকেম ভেরি টেম, এবং এটা গৃহপালিত হয়ে গেল। সারাদিন যখন আমরা নৌকা চালিয়ে যেতাম তখন এই পাখিটা আকাশে উঠত এবং ক্ষুধা লাগলে নৌকায় নেমে আসতো এবং মাঝিরা তাকে খাদ্য দিত। বাট ওয়ান ডে আই শুট দি অ্যালবাট্রস। কিন্তু একদিন আমি পাখিটাকে গুলি করলাম, পাখিটা মারা গেল। এবং আসছে ঘটনা হলো কয়েকদিন পর হঠাৎ করে বায়ু থেমে গেল এবং জাহাজটা আর চলতেছিল না। আর ধীরে ধীরে এক সময় মানুষ সব ক্লান্ত হয়ে আসলো এবং রুদ্রে অনেকেই অসুস্থ হয়ে গেল। তারপর সব নাবিক ভাবলো যে আমি এর জন্য দোষী, এই পাখিটা মারার জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। তখন সব নাবিক মিলে এই পাখিটা আমার কাঁধে ঝুলে দিল এবং কয়েকদিন পর সব নাবিক মারা গেল এবং সমগ্র সাগরের মধ্যে আমি একা বেঁচে রইলাম আর আমার গাড়ি এই অ্যালবাট্রস পাখিটা ঝুলানো রইল। আমি প্রার্থনাও করতে পারতেছিলাম না। তো এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে দেখলাম জাহাজের চতুর্দিকে কিছু সাপ ঘুরতেছে, কিলবিল করতেছে, আর সাপগুলা রঙিন ছিল। আমি সাপগুলা তাকিয়ে দেখলাম এবং ভাবলাম কত সুন্দর এই সৃষ্টি, এই সুন্দর সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানি কত সুন্দর। এটা বলার পর হঠাৎ করে পাখিগুলো আমার গলা থেকে পড়ে গেল এবং আমি প্রার্থনা করতে পারলাম। বৃষ্টি আসলো এবং বায়ু বইতে শুরু করলো এবং আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমি যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি আমি একটা হাসপাতালে আছি এবং সুস্থ আছি। আসলে আমি এই সাপগুলাকে যে প্রশংসা করলাম, স্রষ্টার সৃষ্টিকে যে প্রশংসা করলাম, এর জন্যই আমি কিন্তু মুক্তি পেয়েছিলাম। এই অভিজ্ঞতায় তিনি সমগ্র মানুষকে বলে বেড়াইতেন। এবং এই কবিতার এই গল্পের সারমর্ম ছিল হি প্রেড বেস্ট, হো লাভ বেস্ট, অল থিং বোথ গ্রেট অ্যান্ড স্মল, ডিয়ার গড হো মেড আস অ্যান্ড লাভ তল। অর্থাৎ হি প্রেড বেস্ট, সেই সবচেয়ে বেশি প্রার্থনা করে যে আল্লাহর সৃষ্টিকে সবচেয়ে বেশি ভালোবাসে। ধন্যবাদ।